মুহূর্তে ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর আমাদের ক্লাস চলছে। আজকে ভ্যালুয়েশন অফ গুডউইলের আমরা একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এর আগেও অনেকগুলো ক্লাস দিয়েছি, ওগুলো যারা মিস করেছো দেখে নিও। আজকে দেখো এইরকমই একটা প্রবলেম তৈরি করেছি। এরকম অ্যাভারেজ ট্রেডিং প্রফিট বলে দিয়েছে 60,000, প্রভিশন ফর ট্যাক্স বলেছে 50%, আর 10% ডিবেঞ্চার আছে কোম্পানির 2 লাখ, টোটাল অ্যাসেটস কারবারের আছে 10 লাখ, কারেন্ট লাইবিলিটি আছে 3 লাখ, আর নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 5%। তাহলে এখান থেকে মেনটেনেবল প্রফিট মেথডে, আমি ওটা লিখিনি, মেনটেনেবল প্রফিট মেথডে আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করতে বলেছে। দেখো, যদি মেনটেনেবল প্রফিট মেথডে করি বা ক্যাপিটালাইজড ভ্যালু অফ মেনটেনেবল প্রফিট, এই মেথডে গুডউইলের ভ্যালু করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া নেই, তাই ক্যাপিটাল এমপ্লয়েডটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন ফর ক্যাপিটাল এমপ্লয়েড লিখেছি, সেখানে টোটাল অ্যাসেট বলে দিয়েছে 10 লাখ, তার থেকে কারেন্ট লাইবিলিটি 3 লাখ বাদ দিলেই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত 7 লাখ। ঠিক আছে, এরপর আমরা ক্যালকুলেশন করব মেনটেনেবল প্রফিটের। আমাদের অ্যাভারেজ প্রফিট বলে দিয়েছে 60,000 লিখে দিয়েছি, তাতে সরকারের ট্যাক্স আছে 50%, তাহলে প্রভিশন ফর ট্যাক্স তার 50%, ওই প্রফিটের 50% বাদ দিয়েছি, তাহলে বাদ দিলে বেরিয়েছে কত 30,000। এটা হচ্ছে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। এরপরে কি করব, এতে ডিবেঞ্চারের ইন্টারেস্ট অ্যাড করব। যদি আমরা ট্র্যাডিশনাল মেথডে করি, যে ট্র্যাডিশন অনুযায়ী এই প্রফিটটা কত হয়ে গেছে, অ্যাকচুয়াল প্রফিট থেকে আমাদের 50% ট্যাক্স দিয়েছি, তাহলে প্রফিটটা কত হয়ে গেছে 50%, তাহলে ডিবেঞ্চারের ইন্টারেস্টটাও অ্যাড করবো কত 50%। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। তাহলে 50% মানে আমাদের ডিবেঞ্চারের ইন্টারেস্ট কত হবে, দেখো 10% ডিবেঞ্চার 2 লক্ষ টাকা ছিল, তার 10% করলে কত 20,000, আর তার 50% করলে 10,000, তা সেটা অ্যাড করেছি। অ্যাড করে যেটা বেরোলো এটাই মেনটেনেবল প্রফিট। হ্যাঁ, এবার এই মেনটেনেবল প্রফিট থেকে কি করে গুডউইল করবে চলো দেখাচ্ছি। এখানটা একটু মুছে নিই। দেখো এখানে ওই আমাদের মেনটেনেবল প্রফিট যেটা বেরিয়েছে 40,000, ওকে যদি ক্যাপিটালাইজড করি, আমরা দেখেছি নর্মাল রেট অফ রিটার্ন ছিল 5%। তাহলে এই যে প্রফিটটা বেরিয়েছে এটা সমানই বলবো কত 5%। তাহলে 5% রিটার্ন সমান যদি 40,000 হয়, তাহলে আমরা ক্যাপিটাল ইনভেস্ট করেছিলাম কারবারে কত, তাহলে সেটাকেই বলা হয় ক্যাপিটালাইজড ভ্যালু। তাহলে সেটাকে আমরা 40,000কে 5 দিয়ে ডিভাইড করলাম, 100 দিয়ে ইন্টু করলাম, বেরোচ্ছে কত 8 লাখ। আর আমাদের অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড আছে কিন্তু কত বলো তো 7 লাখ। তাহলে এই যে ভ্যালুটা বেশি হয়েছে, তাহলে এই বেশিটাই কি গুডউইল। তাহলে এর থেকে আমরা অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েডটা বাদ দিচ্ছি 7 লাখ, বাদ দিলে 1 লাখ যেটা এক্সট্রা সেটাই হচ্ছে গুডউইল। তাহলে এই মেথডে আমরা কি করব, মেনটেনেবল প্রফিটটা বের করব, ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। হ্যাঁ, মেনটেনেবল প্রফিটটা বের করে নেওয়ার পর ওই মেনটেনেবল প্রফিটকে আমরা ক্যাপিটালাইজড করব, আর তার থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দেবো। ক্যাপিটাল এমপ্লয়েড বা নেট অ্যাসেট যদি বলে দেওয়া থাকে, সেই নেট অ্যাসেট তার ভ্যালু বাদ দেবো, দিলেই গুডউইল বেরোবে। এবার এটা করলাম কি বলতো ট্র্যাডিশনাল মেথড। এখানে ডিবেঞ্চারের ইন্টারেস্ট কতটা যোগ করেছি, হাফ, যেহেতু এটা হাফ প্রফিট হয়ে গেছে, ডিবেঞ্চার ইন্টারেস্ট হাফ যোগ করেছি। কিন্তু এটা লিভারেজ পয়েন্ট অফ ভিউয়ে করা হয় কি জানলে, ডিবেঞ্চারের ইন্টারেস্টটা ফুল ভ্যালু অ্যাড করা হয়, মানে ইন্টারেস্টটাকে ফুল ভ্যালু দেওয়া হয়। 20,000 অ্যাড করলে কত হতো 50,000 হতো। 50,000কে আমরা যদি ক্যাপিটালাইজড করতাম, এটা কত হতো 10 লাখ। 10 লাখ থেকে 7 লাখ বাদ দিলে তখন গুডউইলের ভ্যালু কত হয়ে যেত 3 লাখ হয়ে যেত। তাহলে ওটা একটা মেথড, আর এটা একটা মেথড। ঠিক আছে, তাহলে আজকে ক্যাপিটালাইজড ভ্যালু দেখালাম, এর পরের দিনকে সুপার প্রফিট মেথড দেখাবো। পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।